তো গাইস ভিডিওটি শুরু করার আগে একটু সতর্ক করি যে ট্রেডিং কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে পা বাড়াবেন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু দিস চ্যানেল। তো গাইস আমরা এই চ্যানেলে কিন্তু আমরা বেসিক টু অ্যাডভান্স এই সব রকমের কিন্তু বাইনারি ট্রেডিং নিয়ে আমরা হাজির হব। এই ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে বাইনারি অপশনটা আসলে কি, কত প্রকার মার্কেট রয়েছে, মূলত বাইনারিটা কি আসলে সেটা ক্লিয়ার করা যায়। বাইনারিটা মূলত হচ্ছে 1 এর পর 2, 2 এর পর 4, 4 এর পর 8, 8 এর পর 16। মিন্স আপনি যে সংখ্যাটা বলবেন তার দ্বিগুণকে আসলে বাইনারি বলা হয়ে থাকে। ধরুন আপনি একটি $1 ট্রেড নিলে, ট্রেডটা উইন হলে আপনি $2 পাচ্ছেন। হ্যাঁ, তবে কিছু পার্সেন্টেজ তারা কেটে নেয়, অন্তত পক্ষে মানে $1.80-90 তো পাওয়া যাচ্ছে। মূলত এই যে সিস্টেমটা রয়েছে এটাকে মূলত বাইনারি বলা হয়ে থাকে। আর যেটা তারা কেটে নেয় এটা হচ্ছে তাদের একটি পার্সেন্টেজ আর কি। আর আপনি উইন হলে সে টাকার একটা পার্সেন্টেজ তারা কেটে নিবেন। তো গাইস এবার কথা বলা যাক হাউ মেনি কাইন্ডস অফ মার্কেট। তো গাইস বেসিক্যালি মার্কেট কিন্তু 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, একটা হচ্ছে সাইডওয়েজ অথবা জিগজ্যাগ মার্কেট। এই ভিডিওতে কিন্তু আমি এই তিনটা নিয়ে আলোচনা করছি। প্রথমে কথা বলা যাক আপ ট্রেন্ড মার্কেট। সো গাইস একটি পেয়ার দেখতে পাচ্ছেন। তো গাইস এই পেয়ারে কিন্তু আমরা আপ ট্রেন্ড মার্কেট খুঁজে পেয়েছি। আমি যে বক্সটা করলাম সেই বক্সটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা আপ ট্রেন্ড। মিন্স এখানে বায়ারের অতিরিক্ত প্রেসারের কারণে কিন্তু মার্কেট নিচে আসতে পারে নাই, সবসময় উপরেই যেতে গেছে। মিন্স হায়ার হাই হায়ার হাই মেক করে গেছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকগুলো হায়ার হাই মেক করছে। এই টাইপের যতগুলো দেখবেন মিন্স আপনি বুঝে নেবেন যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এবারে তার বিপরীত ডাউন ট্রেন্ড মার্কেট খোঁজা যাবে। সো গাইস অবশ্যই পেয়ে গেলাম। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন এটাকে কেন আমি ডাউন ট্রেড বলছি, কারণ এখানে যে রেজিস্ট্যান্স থেকে সেলার আসছে, সেলার কিন্তু মার্কেটটাকে একদম নিচে নিয়ে চলে গেছে। দ্যাট মিন্স এটা একটি ডাউন ট্রেড মার্কেট। এখানে কিন্তু আপনি আপ ট্রেন্ডের জন্য আর ট্রেড নিতে পারবেন না। দেন এবার খুঁজে নেওয়া যাক জিগজ্যাগ মার্কেট। জিগজ্যাগ মার্কেট মূলত একটি দেওয়ালের মধ্যে বাড়ি খেয়ে চলে, যেটাকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নামে চিনি। সাপোর্ট থেকে মার্কেট বায়ারের উপরে নিয়ে যাবে আর রেজিস্ট্যান্সের বাড়ি খায় কিন্তু সেলার্সটা মার্কেট আবার নিচে নিয়ে আসবে। এভাবেই কিন্তু চলতে যেটা থাকবে সেটাকে আমরা জিগজ্যাগ মার্কেট বলে থাকি মূলত। গাইস আমি যদি আরো ক্লিয়ার করে বলি কিভাবে আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, তাহলে গাইস ধরুন আপনি মার্কেট আছেন, যে কোনো একটা পেয়ার করলেন, দেখলেন যে মার্কেট লো থেকে একদম হায়ার হাই হায়ার হাই হায়ার হাই মেক করে যাচ্ছে। মিস বাইরে মার্কেট উপর তুলতে, সেলারে হালকা নামাচ্ছে কিন্তু আবার বাইরে আবার তুলে ফেলতেছে। মিস আপনি যখন দেখবেন যে এখানে হায়ার হাই হায়ার হাই ব্রেক করতেছে, মিস এ হায়ার হাই থেকে এ হায়ার হাই এ হায়ার হাই, তখন বুঝে নেবেন যে এটা আপনার আপ ট্রেন্ড। তবে বেসিক্যালি আপনি ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে অবশ্যই আপনি ট্রেড নিতে পারবেন না। সবসময় একটা কথা মনে রাখবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। হ্যাঁ, মাঝে মধ্যে একটা দুইটা শর্ট আপনার উইন হয়ে যায়, বাট আমি কখনো সাজেশন করবো না, কারণ আপনি যদি ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে ট্রেড নেন তাহলে এখানে বেসিক্যালি আপনার দিন শেষে লস হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আপনি যদি ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ট্রেড করেন তাহলে আপনি প্রফিটের মুখোমুখি হবেন। ডাউন ট্রেন্ড নিয়ে বললে বায়ার্সে হালকা মার্কেটকে তুলছে, আবার সেলাররা নেমে ফেলছে, আবার বায়াররা হালকা তুলছে, আবার সেলাররা নামিয়ে ফেলছে। এভাবে যে আপনার একটা হায়ার লো হায়ার লো হায়ার লো মেক হয়ে আসতেছে। যদি দেখেন মার্কেট এভাবেই কন্টিনিউ হচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাবে। সো গাইস এবারে ক্লিয়ার করা যাক সাইডওয়েজ মার্কেট অথবা জিগজ্যাগ মার্কেট। সো গাইস এই দুটো ক্লিয়ার করার জন্য প্রথমে আমাদেরকে একটি রেজিস্ট্যান্স লেভেল এবং একটি সাপোর্ট লেভেল অঙ্কন করতে হবে। তবে যারা নতুন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি, তবে ভয় পাওয়ার কিছু না। এখানে আমরা বেসিক টু অ্যাডভান্স সব রকম ভিডিও নিয়ে আলোচনা হবে। আপাতত এটা বেসিক ভিডিও বলতে পারেন। আর ইন ফিউচারে মিন্স সামনে কিন্তু খুব অ্যাডভান্স ভিডিও আসতে চলেছে। তাই ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। গাইস দেখতেই পাচ্ছেন উপরটাকে অবশ্যই রেজিস্ট্যান্স বলে আর নিচেরটাকে সাপোর্ট বলে। আর আপনারা জানেন যে সাপোর্ট থেকে বায়ার আসে এবং রেজিস্ট্যান্স থেকে সেলার। জিগজ্যাগ মার্কেটে মূলত যে সাপোর্টের রেজিস্ট্যান্স রয়েছে, আপনার সাপোর্ট থেকে বায়াররা মার্কেটের উপরে তুলবে, আর যে উপরে রেজিস্ট্যান্স লাইনটা রয়েছে ওখান থেকে কিন্তু সেলাররা আবার নিচে নামে আসবে, আবার নিচে থেকে আবার উপরে যাবে। মিন্স একটা বাড়ি কাবে দেওয়ালের মতন। এটাকে মূলত আসলে জিগজ্যাগ মার্কেট বলা হয়। তখন আপনার মার্কেট হায়ার হাই মেক করবে না, লোয়ার লো মেক করবে না, দুইটা দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ জিগজ্যাগ ভাবে চলতে থাকবে। এটাকে মূলত আসলে জিগজ্যাগ মার্কেট বলা হয়। তো গাইস আজকে ভিডিওতে মূলত এই ছিল বাইনারি অপশন কি, দেন মার্কেটের স্ট্রাকচার অথবা মার্কেট কত প্রকার। কালকে ভিডিওতে আমরা একটু অ্যাডভান্সে যাব। মিন্স ফরেক্স ফ্যাক্টর, এসএনএল লেভেল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব, কিভাবে সেখানে ট্রেড নিব, কিভাবে বুঝবো যে ট্রেন্ড মানে কন্টিনিউ হবে নাকি ট্রেড এখন উল্টা ডিরেকশনে যাবে। তবে অনেকেই বলতে পারেন যে ফরেক্স ফ্যাক্টর নিয়ে কথা বললে কি হয়েছে 2 মিনিটের তো ব্যাপার। আসলে সেটা না, আজকে হচ্ছে শনিবার আর আপনারা জানেন যে শনি রবি কিন্তু লাইভ মার্কেট বন্ধ থাকে, তাই আমি এখন ফরেক্স ফ্যাক্টরের ইয়াটা দেখাতে পারছি না। তাই সেটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নাই। এসব ভিডিও অবশ্যই মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।